ওই দিক দিয়ে ঢুকেছিল নাকি? এই গেট দিয়ে ঢুকেছে ইন্ডিয়ান স্পেকটেকলড কোবরা। দীর্ঘদিন ও খাবার দাবার পায়নি সুন্দর সাপ। সাপুরিয়ারা এই সাপটাকে নিয়ে বেশি ব্যবসা করে, মাটির গন্ধ শুকে বার করে। জেপি যাদব কিন্তু যে স্পটে কামড় খেয়েছিল সেই স্পট থেকে হসপিটাল যাওয়ারও টাইম পায়নি, ওই স্পটেই মারা যায়। নমস্কার বন্ধুরা, শীতের শুরু। আমার গলাটার আজকে একটু অন্যরকম হয়ে গেছে, কারণ এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই টাইমে কিন্তু সাপেরও আনাগোনা বাড়বে এবং মানুষেরও কিন্তু শরীর খারাপ স্টার্ট হবে। আমার অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠান্ডা, কালকের রাতে জ্বরও ছিল। তো সেই অবস্থাতেই সাপ উদ্ধার করতে এসেছি। দেখতে পাচ্ছেন এই একটা বাড়ির মধ্যে। আপনাদের বাড়ি জেঠিমা? হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা কোথায় একটু বলুন তো? দহকুলা। দহকুলা আমাদের নদিয়া জেলার বেথুয়াডাহরির কাছাকাছি একটা গ্রাম, দহকুলা থানা নাকাশিপাড়া। কি দেখেছেন, মানে সাপটা কি আপনি প্রথম দেখেছিলেন? না, আমার ছেলে দেখেছে। আপনার ছেলে দেখেছে? ভেতরে আছে, চলে আয় ভেতরের দিকে। কে দেখে প্রথম? তুমি দেখো প্রথমে। আচ্ছা দাদা এদিকে ঘুরে যাও, এদিকে ঘুরে যাও। দাদার নামটা একটু বলো। গোপীনাথ বিশ্বাস। বেশ, এখন তো রাত 10:30 বাজে। কতক্ষণ আগে দেখেছো? এই 9:30 ঘন্টাখানেক হয়ে গেছে। ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি। এর মধ্যে সাপ কি করে ঢুকলো? এর মধ্যে যখন আমি বাইরে ছিলাম, তখন আমি ওই ঘরে গিয়েছিলাম। তারপরে ঘর থেকে যখন আসছি তখন তোমার এই বাসন টাসন সব সাথে, তারপরে দেখি সাপটা তোমার এই দিক থেকে এদিকে যায়। মানে ওরা ওই দিক দিয়ে ঢুকেছিল নাকি? এই গেট দিয়ে ঢুকেছে? আরে বাপরে, কোনো ইঁদুর বা ব্যাং কিছু পিছু করতে করতে ঢুকে গেছে এরকম? হ্যাঁ, ইঁদুর দেখেছেন? ইঁদুর দেখেছিলেন? আচ্ছা আচ্ছা, এইদিকে কাঠ আছে, কাঠ প্রচুর বোঝাই করে রাখা আছে। বন্ধুরা দেখুন, মানে জলজ্যান্ত উদাহরণ। আমরা প্রত্যেকবার বলি কিন্তু এই ধরনের জিনিসপত্র করে রাখতে না। ঘরের মধ্যে আপনি যেখানেই এমন একটা জায়গা বানিয়ে রাখবেন যেখানে ইঁদুর ব্যাং এসে বাসা বাঁধবে, সেই জায়গায় যদি আপনি তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনার ঘরে দেখুন এরকম সুন্দর, দেখুন পাকা শান, খোলামেলা, এমন কিছু নোংরা নেই। এখানে রান্না বান্না হয়। হ্যাঁ, তার মধ্যে দেখুন গোখরো সাপ ঢুকে গেছে কোথায়? ওই যে জলের যে মোটরটা রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দেখুন একদম জড়সড় হয়ে বসে আছে একটা ইন্ডিয়ান স্পেকটেকলড কোবরা, ভয়ঙ্কর একটা গোখরো সাপ। তো চলুন কথা কম বলি, রাত্রি হয়ে গেছে। সাপটাকে আমরা ঝটপট বার করে নিই এখান থেকে। এখানে কি খাবার দাবার কিছু আছে? খাবার দাবার থাকলে সরিয়ে নাও খাবারগুলো। চলুন, এমন কিছু এখানে পরিশ্রমের ব্যাপার নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে। দেখুন চকচক চকচক করছে, ভালোই সাইজ তো। রোগা রোগা পাতলা, কিন্তু বিরাট লম্বা, তো বিরাট লম্বা। কেমন একটা রোগা পাতলার উপর বিরাট লম্বা সাপ। চল বাইরের দিকে চল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ইন্ডিয়ান স্পেকটেকলড কোবরা, বেশ বড় মাপের। সাইজটা দেখুন, বেশ ভালো সাইজ। কিন্তু সাপটা দীর্ঘদিন ধরে খাবার দাবার সেরকম পায়নি মনে হচ্ছে। একটু কাছে করে আমি একটু প্রথমে সাপটার চেহারাটা দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, আমাদের হাতে এই মুহূর্তে যে সাপটা রয়েছে যথেষ্ট রোগা, মনে হচ্ছে যেন দীর্ঘদিন ও খাবার দাবার পায়নি। এই মুহূর্তে ফনার পেছন দিকটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন যে ভি বা ইউ, ইংরেজি ইউ বা ভি আকৃতির যে দাগটা, যেটা দেখে আমরা গোখরো সাপকে চিনি। হ্যাঁ, সুন্দর সাপ, ভীষণ সুন্দর সাপ, আমাদের ভারতবর্ষের সব থেকে সুন্দর সাপ। দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। সাপটা কিন্তু বেসিক্যালি বেশ বড়, কারণ লম্বাটা আমরা দেখতে পাচ্ছি বিরাট লম্বা, কিন্তু সেই অনুপাতে চেহারাটা ওর ভালো না। হ্যাঁ, বিরাট রোগা, ও দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভুগছে, খাবার দাবার পায়নি। হয়তো কোনো ইঁদুর পিছু করতে করতেই হয়তো ঢুকে গেছিল। হ্যাঁ, তো বন্ধুরা এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম আজকে এই ভিডিওটা নজরে পড়েছে তাদেরকে বলবো, এই যে সাপটা বর্তমানে দেখছেন না, এই সাপটাই সাপুরিয়াদের না সব থেকে ভালো ব্যবসার একটা সাপ। হ্যাঁ, মানে সাপুরিয়ারা এই সাপটাকে নিয়ে বেশি ব্যবসা করে। আপনারা অনেক সময়তে দেখেছেন যে এই সাপটা সাপুরিয়ারা মাটির গন্ধ শুকে বার করে, বা সাপ খেলা দেখায় এইটা। তো এই সাপ নিয়ে প্রচুর অন্ধবিশ্বাস, কুসংস্কার ছড়িয়ে রয়েছে। আমি ছোট্ট করে কিছু অন্ধবিশ্বাস আজকে ভাঙাচ্ছি। আপনারা অনেকে ভাবেন যে সাপুরিয়ার বিনের তালে, এই যে বিনটাকে এরকম 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 করে এবং সাপটাও নাচে। তো সাপ কিন্তু বেসিক্যালি কানে শুনতে পায় না। হ্যাঁ, তো বিনের সাথে, বিনের আওয়াজের সাথে, বিনের সুরের সাথে সাপের নাচার কোনো সম্পর্ক নেই। ওই দেখুন আমি হাতে একটা কালো কাপড় রেখেছি, ও কালো জিনিসগুলো ভালো দেখে। তো আপনাদেরকে বলতে চাইবো যে এই যে সাপটা,
এর বীজ দাঁত বীজথলি ওরা ভেঙে কেটে নেয়, তারপর এরা ওই রকম বিভিন্ন খেলা দেখায়, বলে যে বিনের তালে নাচে। বিনের তালে নাচানাচির কোনো সম্পর্ক নেই। যে জিনিসটা সাপের সামনে নড়বে, মুভ করবে, সাপ সেই দিকেই ফোকাস করে। এবং এদের এই ফনা থাকার সুবিধা এটাই, যেদিকে নড়বে, যেভাবে নড়বে, ওর ফনাটাও সেদিকে নড়বে। ভীষণ সুন্দর সাপ, ভীষণ ভয়ঙ্কর সাপ, হ্যাঁ, কারণ এর মাত্র 12 মিলিগ্রাম নিউরোটক্সিন বিষে একটা মানুষ মরে যাবে। এই সাপটা আমাদের ভারতবর্ষে এমন সাপ, যে সাপের ছোবলে সব থেকে তাড়াতাড়ি একটা মানুষ কিন্তু মারা যেতে পারে। 15 মিনিটের মধ্যেও একটা মানুষকে মারা যেতে আমরা দেখেছি বিগত দিনে। হাসপাতাল যাওয়ার টাইমটুকুনিও পাইনি। আপনারাও সেই ভিডিও দেখেছেন। বন্ধুরা, আপনারা জেপি যাদবের ঘটনাটা হয়তো মনে রেখেছেন এখনো, আমি চ্যানেলে দেখিয়েছিলাম। তো সেই জেপি যাদব কিন্তু যে স্পটে কামড় খেয়েছিল, সেই স্পট থেকে হসপিটাল যাওয়ারও টাইম পাইনি, ওই স্পটেই মারা যায় মিনিট 15-র মধ্যে। তো বন্ধুরা চলুন, সাপটাকে আর আমরা বিরক্ত করবো না, রাত হয়ে যাচ্ছে। তবে দর্শক বন্ধুদেরকে সবাইকেই বলবো যে যদি এই গোখরো সাপের ছোবল খেয়ে যান, যতটা তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ, আমাদের ভারতবর্ষে কিন্তু সব থেকে বেশি মানুষকে যে সাপে কাটে সেটা কিন্তু এই গোখরো সাপই। হ্যাঁ, এই গোখরো সাপেই সব থেকে বেশি মানুষকে কামড়ায়। তবে যদি ওঝা গুনিনের চক্করে পড়েন, যদি ঝাড়ফুঁক তুকতাকের চক্করে পড়েন, তাহলে কিন্তু আপনার জীবন আপনি নিজেই খোয়াবেন, কেউ দায়ী থাকবে না। হ্যাঁ, তাই সাপে কামড়ানো মানেই মৃত্যু না। তবে সাপে কামড়ানো মানে তখন মৃত্যু হবে যখন আপনি ওঝার কাছে যাবেন, হসপিটালে না গিয়ে। তাই সাপে কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাবেন, তত আপনার জীবন বেঁচে যাওয়ার চান্স বাড়বে। তো চলুন, সাপটাকে এখন আমরা ব্যাগের মধ্যে ভরে নিই। ঢুকে যাও বাবা। চলো, সুন্দরভাবে। বেচারা অনেকদিন খেতে পায়নি, আজকে হয়তো খাওয়ার একটা চান্স পেয়েছিল, কিন্তু সেই চান্সটাও হয়তো মিস হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, এরা ঠিক অন্য জায়গায় পেয়ে যাবে খাবার। তো বন্ধুরা, চলে এলাম রিলিজ স্পটে। উদ্ধার করে যাওয়ার পথেই রোড সাইডেই জঙ্গল, ঠিক আছে, জঙ্গলে এখন চলে যাবে। তবে সাপ যেতে যেতে আপনাদেরকে কিন্তু রিকোয়েস্ট করব, চারিদিকে প্রচুর স্নেক বাইট হচ্ছে। শীতকাল বলে ভাববেন না যে সাপ নেই। হ্যাঁ, আপনারা অনেকের মনের মধ্যে ধারণা থাকে কি শীতকাল, সাপ এখন সব শীত ঘুমে চলে যাবে। না, সাপ শীত ঘুমে যাবেন না, সাপ শীত ঘুমে যায় না। এই নিয়ে আমি পরে না হয় আরো ডিটেলসে আলোচনা করব। শীতকালেই কিছু সাপ বেশি দেখা যায়, যেরকম চন্দ্রবোরা, এদেরকেও দেখা যায়। সব সাপই শীতকালে কিন্তু তুলনামূলক বেশি দেখা যেতে পারে। হ্যাঁ, ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। দেখা হবে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। সাপ এখন চলে যাবে জঙ্গলে, খেয়ে পড়ে বাঁচবে। তো চলুন, দেখা হবে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।